এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। 2 মিনিট সময় দাও, এক্ষুনি সব আলো করে দিচ্ছি, তাই না মিনি? হ্যাঁ পুষ্পা মামা। মামা এই চলো আমরা প্রদীপগুলো বসাই। হ্যাঁ চলো চলো। ভালো লাগছে না? হ্যাঁ মিনি, আরে মিনি মিনি কোথায় গেল? মিনি, এ মিনি, চলো সেটা একবার গিয়ে দেখো। হ্যাঁ দেখছি। এই তো চলে এসেছি। কোথায় চলে গেছিলিস? মিনিমা আপনাদের সবাইকে ধন্যবাদ কি করে জানাবো বুঝতেই পারছি না। আপনারা সবাই না এলে আজকের দিনে আমায় লক্ষ্মী পুজোটা অন্ধকারেই করতে হতো। তোর ধন্যবাদ জানানো হয়ে গেছে তো, এবার তাহলে যেতে পারি? না না তা নয়। না তুই তো সেরকম ভাবেই বলছিস। শোনো না, এবার কিন্তু আমরা মিনির সঙ্গে লক্ষ্মী পুজো করবো। তাহলে পুজো শুরু করি। হ্যাঁ করো, চল। বড় মা,
ঠাকুরের জয়। আজকে দীপাবলি চন্দু শেঠ, গণেশ ঠাকুরের পুজো আরে নয়। আজকে দীপাবলি। দীপাবলি আজ। আরে ওই আলো থেকে আসছে? রেবতী, এই রেবতী, রেবতী দেখ ওখানে, দেখ দেখ, এত অন্ধকারের মধ্যে ওই আলোটা থেকে আসছে। মনে হচ্ছে আমাদের বাড়ির কেউ ছেড়েছে। সমস্ত প্ল্যান ভেস্তে গেল। এভাবে হবে না, আমায় যেতেই হবে। আচ্ছা এইটুকু একটা জিনিস, এটা কি চাঁদে চলে যাচ্ছে নাকি? আরে এটা আবার চাঁদে কি করে যাবে চন্দু শেঠ? এটা হাওয়ায় ভাসছে। চাঁদে যাচ্ছে না? সমস্ত আকাশ কিরকম আলোয় ঝলমল করছে আজকে। কি ব্যাপার গৌরী, আজ একেবারে সব রকম ভাবে দীপাবলি পালন করছো, কিন্তু ওদিকটাতেও একটু নজর দিও। খুব ব্যস্ত আছো তাই না? একটু খেয়াল রেখো। তোমাদের মতন মানুষ ঠিক বুঝবে না মিসেস পাটেকর, যারা অন্যদের ঘর ভাঙার জন্যই জন্মেছে, যারা চেষ্টা করে আজকের দিনে অন্যের বাড়িতে আলো নিভিয়ে দিতে, কিন্তু প্রকাশ তার নিজের জায়গা ঠিক খুঁজে নেয়। আর আজ তো লক্ষ্মী পুজো, আর একটা মেয়ের ঘর আজকে অন্ধকার থাকে কি করে? যে যতই অন্ধকার করে রাখার চেষ্টা করুক না কেন, যে অন্যের সংসার বাঁচায় তার সংসার কখনো ডুবতে পারে না। কিন্তু এমন একটা লক্ষ্মী মেয়ের বাড়ি, সেটা কি অন্ধকার থাকতে পারে? ঠিক কি না? হ্যাঁ একদম ঠিক। আজকে পুজোয় কিন্তু আমাদের খুব আনন্দ হলো। হবেই তো, কত সুন্দর করে ভক্তি ভরে এই লক্ষ্মী পুজো করা হলো। আজকের এই দীপাবলির দিনটা আমাদের খুব আনন্দে কাটছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, অসাধারণ হয়েছে। গৌরীদেবী, তুমি যদি বসে বসে লাড্ডু বানাতে, তাহলে নতুন ব্যবসাটা শুরু হতো কি করে? একটু নাটক করেছিলাম আমি। আর আমিও। হ্যাঁ আমিও। না, আমি যুক্ত আছি নাকি? না না। কিন্তু যাই হোক,
এই লাড্ডুগুলো খেতে অসাধারণ হয়েছে। চন্দু শেঠ, হ্যাঁ। সবগুলো লাড্ডু তুমি নিয়ে চলে এসো এখানে। এনেছি তো, এই নাও হাত পাতো গোল গোল লাড্ডু নাও, দেখি। তুমিও হাত পাতো লাড্ডু নাও, এই নে মা তোরটা। চন্দু শেঠ আমাকে আরেকটা দাও না। হ্যাঁ সব শেষ। আচ্ছা, আমি পরে আবার বানিয়ে দেবো, হ্যাঁ? মিনি, এনে। মা তুমি একটু খাবে নাকি? আমার দরকার নেই, তুই খা। একটুখানি খাও তুমি। এই নাও, এবার আমি এটা খাই। মিনি, কেমন লাগলো লাড্ডুটা? আমার মা বেস্ট। ভালো হয়েছে খেতে। চন্দু শেঠ, সেটা কে? আরে তুমি। ও আমি চন্দু শেঠ। মিনি কি করছে? গাড়িটা নিয়ে খেলছে ও। আরে এদিকে গাধা। আরে ও করছেটা কি? কি করছে আবার? দক্ষিণা দিচ্ছে, দক্ষিণা। হ্যাঁ? দক্ষিণা না, প্রদক্ষিণ করছে গাড়ির চারিদিকে। কিন্তু উল্টো দিকে ঘুরছে কেন? এমনি আরে এরকম নয়, আমি যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। এই কোন দিকে গেল? এই কোন দিকে বেরোবো? আরে এ কি মিনি কোথায় গেল? হ্যাঁ আরে ওদিকে। আরে উল্টো দিকে ছিল তো তাই দেখতে পাই। আরে উল্টো সোজার কথা বলছি না, গাড়িতে প্রদক্ষিণ করছে কেন? কি সব বলো তুমি? বলছি গাড়ি প্রদক্ষিণ করছে না? না না, তাহলে ও এরকম ভাবে নতুন গাড়ির কাছে দাঁড়িয়ে কি করছে? গাড়ির পাশে কিছু একটা নিয়ে খেলছে। নারকেলের কথা বলছো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ও গাড়ির সামনে দাঁড়িয়ে আছে কেন? আমি কি করে জানবো? কেন হয়নি? কেন হয়নি? আরে গাড়ি প্রদক্ষিণের কথা বলছি। আর এক্ষুনি তো নারকেল ফাটাবে বললে। আমি? আর নতুন গাড়ির সামনে তো নারকেল ফাটাতে হয় বললে। আরে কোথায় গাড়ি, কোথায় মন্দির? কি বলে এখানে ও? গাড়ি, ওইদিকে মন্দির। এই চন্দু শেঠ, গাড়ি আর মন্দিরের মধ্যে সম্পর্ক কোথায়? কোনো সম্পর্ক আছে নাকি? কেন সম্বন্ধ থাকবে না? নতুন গাড়ি কিনলে মন্দিরে পুজো দিতে হয়। বাহন তো? হ্যাঁ। মহাদেবের বাহনকে নন্দী। নন্দী তো? হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য ভোলে বাবার মন্দিরে গিয়ে না নন্দীর চারিদিকে এভাবে ঘুরতে হয়, কারণ মহাদেবের বাহন তো। ওটা মহাদেবের বাহন, এটা আমাদের বাহন। কি ঠিক বললাম তো? আর এটা নতুন বাহন, এটা আমাদের গৌরীর বাহন। তাই গৌরীর তো এভাবে ঘোরা উচিত, তাই না? গৌরী কোথায় গেলি রে? গৌরী চলাই চলাই। কেন বলেছি? এসব কথা ওকে আমি কেন বলতে চাই? বারবার এই একই ভুল কেন করি? মাঝে মধ্যে নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করে। সত্যি নাকি? হ্যাঁ, কখন? এক্ষুনি। আমাকে এতক্ষণ বলিসনি কেন? মারবি না কিন্তু, আমাকে একদম মারবি না কিন্তু। গায়ে তুলবি না, লেগে যাবে বলে দিলাম। মারবি না বলে দিলাম কিন্তু। গায়ে এমনি নন্দী ছুটেছে তোর দিকে। পালা রে, পালা মিনি, পালা। মিনি, কি করছিস? আমি ভাবছি যে গাড়িটা তো আমাদের, কিন্তু এটাকে চালাবো কি করে? আরে কি করে চালাবো মানে? গাড়িতে বসে গাড়িটা চালালেই গাড়ি চলবে। যদি এই গাড়িটা আমরা চালাতে না পারি তাহলে? আরে গাড়ি চালাতে পারবো না মানে কি? তাহলে গাড়ি কেনা হয়েছে কেন? আরে পুষ্পা মামা, তুমি কিছু বোঝো না নাকি? তোকে মামা বলতে না বলেছি না? আর কতবার বলবো? তুমি তো আমার মায়ের থেকে বয়সে বড়, আর আমার মার তো দাদা হও, তাই আমি তোমাকে পুষ্পা মামাই বলবো। মিনি, মিনি এদিকে শোন না মিনি। ও যদি আবার এই গাড়িটা নিয়ে এরকম করে, তাহলে গাড়িটা তো খারাপ হয়ে যাবে। চন্দু শেঠ, হ্যাঁ। ভালো হয়েছে এসেছো। মিনিকে একটু বোঝাও। হ্যাঁ, রুদ্র নতুন গাড়ি কিনে দিয়েছে, আর এরই মধ্যে গাড়িটাতে স্ক্র্যাচ পড়ে গেছে। কোথায়? গাড়িটার কোনো ক্ষতি হয়েছে নাকি? অনেক দাম দিয়ে কেনা না, এই জন্য বারণ করেছিল আমাকে গাড়ি দিতে। তুমি রুদ্র স্যারকে একটু বলো না গাড়িটা এখান থেকে নিয়ে যেতে। আরে গৌরী দেবী, এটা গিফট, আর অন্য কাউকে দেয়া গিফটে আমি হাত দিই না। হ্যাঁ, কিন্তু এই গিফটটা তো অনেক দামি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আসলে রুদ্র পাঠেকার কাউকে এত সস্তা গিফট দেয় না কখনো। এবার সবাই জানতে পারবে যে এটা শুধু মিনির গাড়ি। মিনি, তুমি
তুমি বড় হয়েছো না? হ্যাঁ, এরকম করতে নেই মা। নইলে তোমাদের এই সুন্দর গাড়িটাতে অনেক স্ক্র্যাচ পড়ে যাবে মা। হাতে কি আছে দেখি, দেখাও তো, দেখাও। ফিতে? এটা আবার কি করতে নিয়ে এসেছিস? মিনি, নিচে নেমে আয়। কি করছিস বলতো তুই? এটা মিনির চিহ্ন। হ্যাঁ, এটা কিন্তু আমার মিনিমার গাড়ি। হ্যাঁ, না মিনি, এরকম করিস না তুই। আমি এত দামি গাড়ি মোটেই নেব না। নিচে নেমে আয় তুই। গৌরী দেবী, মিনি গাড়িটাতে একটা চিহ্ন রেখে দিল। অতএব এই গাড়িটা মিনির। আরে বললেই হয়ে গেল নাকি মিনির গাড়ি? পুষ্পাদা, এটা নিয়ে যাও না তুমি। আমি নিতে পারবো না। আরে রুদ্র গাড়িটা কিনে দিয়েছে গৌরী দেবী শুধুমাত্র আপনার ব্যবহার করার জন্য। হ্যাঁ, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এই এত দামি গাড়ি নিয়ে আমি কি করবো বলো তো? আমি কি করে বলবো? আপনি রুদ্রর সঙ্গে কথা বলুন। ফোন দেব? আচ্ছা, আমি গিয়ে বলছি গৌরী দেবী গাড়িটা নেবে না বলছেন। আর রুদ্র যদি মাথা গরম করে সেখানে কিন্তু আমি কিছু করতে পারবো না। আর আপনি তো ভালো করেই জানেন রুদ্র কিরকম ভয়ঙ্কর। ফোন করবো? না না, দরকার নেই। মেটেরিয়াল ওখানেই আছে। 2-4 দিনের মধ্যে সমস্ত সিমেন্ট সাইটে চলে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দেবে তোমরা। না না, কোয়ালিটি বা কোয়ান্টিটি কিছুতেই কোনো রকম কম্প্রোমাইজ করব না আমি। আমার কোয়ালিটি একদম ঠিকঠাক চাই। কোনো সমস্যা যদি হয় আমাকে রিপোর্ট করবে, ঠিক আছে? হ্যাঁ। তোর খরচের হাতটা আজকাল খুব বেড়েছে, তাই না? তোমার এসব নিয়ে কথা বলার কি খুব বেশি দরকার মিসেস পাটেকর? ধূপের ব্যবসা করার জন্য সাহায্য করছিস তুই মোহিত আর ওই মেয়েটাকে। তাতে তোমার সমস্যাটা কি? ভালো কাজে সাহায্য করাটাই স্বাভাবিক মিসেস পাটেকর। একজন মানুষ সবকিছু হারিয়ে একটা কাজ করার চেষ্টা করছে, একটা ভালো কাজ করার চেষ্টা করছে, আর সেটাতে তোমার সমস্যা হচ্ছে। দেখ রুদ্র, আমি তোকে ওভাবে বলতে চাইনি। মোহিত এতদিন যা করেছে তাই বললাম আর কি। কিন্তু তোর এত কি দরকার? সবকিছুতে তুই এত এগিয়ে যাস কেন? রুদ্র, তুই কিন্তু আমার ছেলে। মোহিত অলরেডি ডুবে আছে। ও যদি আবার এই বিজনেসটা না করতে পারে, ও যদি আবার টাকা নষ্ট করে, সেই রিস্ক তুই কেন নিচ্ছিস? না, ও তো পরপর ফেল করেই যাচ্ছে। এতগুলো ফেলিওর থেকেও কি ওর শিক্ষা হলো না? মিসেস পাটেকর, তুমি কোনোদিন কোনো মানুষের ভালো সহ্য করতে পারো না, তাই না? কোনো ভালো কাজের বিরুদ্ধে কথা না বললে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? রুদ্র, আমি মোহিতের বিরুদ্ধে কিছু বলতে চাইনি। আমি এই কথাগুলো বলছি ব্যাস। তুমি কত আমার ভালোর জন্য কথা বলো সেসব আমার জানা আছে। এইসব ফালতু নাটক আমার সামনে আর করো না। যাও, আসতে পারো, যাও। এইসব নিয়ে আমার সাথে আর কোনোদিন একটা কথাও বলবে না। এবার কিন্তু মোহিতের পেছনে রুদ্র পাটেকর থাকবে, আর ওর এই বিজনেসটা আমি সাকসেসফুল করিয়েই ছাড়বো। মাথায় ঢুকলো কিনা? রুদ্র পাটেকরকে এত সহজে হারানো যায় না। বাড়ির সবাইকে না খাইয়ে রেখে ও অন্য কাজ করার মেয়েই নয়। কি বিশ্বাস না তোমার? তুমি তো সারাক্ষণই ওকে ডিফেন্ড করে চলেছো। এইসব করে তুমি কি পাও বলো তো মোহিনী? ওর সঙ্গে তোমার কোনো কানেকশন আছে নাকি? না মানে বলছি যে চন্দু তোমাকে মা বলে ডাকে, গৌরী আবার চন্দুকে বাবার জায়গায় বসিয়েছে। খুব ভালো কানেকশন। হ্যাঁ, আমার সঙ্গে কানেকশন আছে। মনুষ্যত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। একজন মানুষ অন্য মানুষের পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক।
আমার সঙ্গে ওদের এই রকম সম্পর্ক। তুই বুঝতে পারবি না রে রেবতী। তুই সবসময় কেন তো নেগেটিভ ভাবিস? একটু পজিটিভ ভাব না অন্যদের সম্পর্কে। আমি বলছি তো, দেখিস ওরা সমস্ত কাজ সামলিয়ে নেবে। ওদের যথেষ্ট দায়িত্ব জ্ঞান আছে। গৌরী আর চন্দু এই বাড়ির মানুষদের বিশ্বাস কখনোই ভাঙবে না। ব্লাইন্ড ফেথ। হ্যাঁ, তুমি অন্ধবিশ্বাস করো জানি এই কাজের লোকগুলোকে। রেবতী, আমি তো কেনাকাটা করতে যাব, দে না টাকা। বললামই তো তোমায়, সুদে টাকা ধার নাও। হে সর্বসংকট হারিণী মা, আমাদের বাড়ির সকলকে বিপদ থেকে রক্ষা করো। এই বাড়ির সবাইকে সুবুদ্ধি দাও। আর আমি কিচ্ছু চাই না তোমার কাছে। ও বিজনেস করবে, তার জন্য আমাদের এই অবস্থা। একটু কেনাকাটা করতে যাব, রেবতী আমাকে টাকা দিল না। যেভাবেই হোক ওকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। দেখাচ্ছি ওকে মজা। এই ভালো করে মন দিয়ে বাড়ির কাজকর্ম ঠিক করে কর। আর না পারলে কাজটা ছেড়ে দে তুই। বাড়ির কাজের লোক আমরা অনেক পেয়ে যাব। এখন তো তুই আবার বিজনেস শুরু করেছিস, কারণ তোর তো এখন প্রচুর টাকা দরকার। তোর তো এই টাকায় হচ্ছে না, তোর আরো সুখ চাই। তার মানে তুই মেয়েদের কাজকর্ম আর করবি না, কি রে? ঠিক তো? আপনি এসব কেন বলছেন? আমি কি কোনো ভুল করে ফেলেছি? আহা, এমন করছিস যেন কিছুই জানিস না তুই। তোকে তো এই বাড়ির সবাই খুব গুণী মনে করে। এই বাড়ির মালকিনের তোর উপরে অগাধ বিশ্বাস। মরে যাই মরে যাই, এমন ভালো সাজার চেষ্টা করিস যেটা দেখে বাড়ির লোক গলে যায়। আমি কি করেছি? কেন বলছেন আমাকে সব? কি জন্য বলছিস সেটা বুঝতে পারছিস না তুই? তুই এই বাড়ির অন্যদের ঘোল খাওয়াতে পারিস, কিন্তু আমাকে পারবি না। তুই কেন এরকম ভালো মানুষ সেজে থাকিস তা আমি বুঝতে পারি। আমি ফাঁসবো না যেমন রুদ্র ফেসেছে। তুই বিজনেস করতে চাস তো তাহলে নিজে নিজে কর না। রুদ্রকে কেন এর মধ্যে ঢোকাচ্ছিস? হ্যাঁ, বিজনেসের নাম করে একটা গাড়ি তো হাতিয়েছিস, এরপরে বাড়িটাও হাতাবি। আরে কি বলছেন আপনি এসব? আমার কিচ্ছু লাগবে না। কিন্তু তোর জন্য তো নিয়ে এসেছে। হ্যাঁ, তুই আমার রুদ্রকে যতই ফাঁসাস, ওর দিদা আমি এখনো বেঁচে আছি। তুই ভালো মানুষ সাজার চেষ্টা করিস না ওই মোহিনীর কাছে। 4 দিনও লাগবে না তোকে বাড়ি থেকে বের করে দিতে। তুই যাই করিস না কেন, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার রেবতীকে দেখ কিভাবে অফিস সামলায়। ওর জন্যই তো আমি এই বাড়িতে সুখে আছি। তুই এই বাড়ির সামান্য একজন কাজের লোক হয়ে কি করে গাড়ির স্বপ্ন দেখলি বলতো? ফোকটে নিতে খুব ভালো লাগে তাই না? দেখি আমি কি করে তুই গাড়িটা চালাস। বাড়ির কাজের লোক হয়ে সব সুযোগ সুবিধা লুটে নিচ্ছিস। তোর যদি বাড়ির কাজ করতে না ইচ্ছে করে তাহলে এখান থেকে ছেড়ে চলে যা। কি হলো? চোখ থেকে জল পড়তে শুরু করলো তো? যা, চলে যা মোহিনী আর রুদ্রর কাছে, আমার নামে নালিশ করে আয়। গিয়ে বল যে আমি তোকে উল্টো পাল্টা কথা বলেছি। না, আমি কোথাও যেতে চাই না। না বললেই মঙ্গল। আর যদি বলে দিস না তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হ্যাঁ,
রুদ্রকে যদি তুই গাড়ি ফেরত না দিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে বার করে দেব। আমার গাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার গাড়ি। পুষ্প মামা, চুপ করে খুব বস। মজা দেখ, দেখ, হচ্ছে। দেখ, এই তো চালাচ্ছি, দারুণ মজা হচ্ছে। মা, এদিকে আসো না, আসো, একটু আসো, এসো। পুষ্পা মামা, আর এক পাক। মামা আর একবার কিন্তু। হ্যাঁ, এক পাক। গৌরী দেবী কি করছেন কি? আপনি চালাবেন নাকি? চাবিটা খোলো। এই যে কেন খুলে নিচ্ছ তুমি চাবিটা? ছাড়ো না, আমরা একটু খেলি। মিনি, গাড়িটা কি খেলার জিনিস নাকি? হ্যাঁ, গাড়িটা আমাদের লাগবে না। কি? বলছি তো গাড়িটা আমাদের লাগবে না, ব্যাস লাগবে না। কিন্তু গৌরী দেবী, কি সমস্যা আছে গাড়িটায়? আপনার কাজের জন্য রুদ্র আপনাকে এই গাড়িটা কিনে দিয়েছে, আপনি নেবেন না গাড়িটা? না না, আমি দেবো না এই গাড়িটা। মিনি, কি প্রয়োজন আমাদের এই গাড়িটার? আমরা কি বাইরে কোথাও কাজ করতে যাই নাকি? কিন্তু তুমি তো ধূপকাঠি ডেলিভারি করতে যাবে, তখন তো তোমার গাড়িটার দরকার হবে। সে আমি সময় হলে বুঝে নেব, আপাতত লাগবে না আমাদের গাড়ি। মা, পার্টনার তো অনেক ভালোবেসে আমাদেরকে গাড়িটা দিয়েছে। এখন গৌরী দেবী যদি নেবে না বলে, আপনার খুব রেগে যাবে। হ্যাঁ মা, এই গাড়িটা আমি দেব না। মিনি, কেন সব কথায় জেদ করিস? বলছি তো লাগবে না আমাদের কোনো গাড়ি। তুই কেন বুঝিস না কোনো কথা? কেন জেদ করিস সব ব্যাপারে? ঠিক আছে গৌরী দেবী, আমি রুদ্রকে ফোন করছি, আপনি যা বলার বলে দিন ওকে। তুমি কেন ফোন করতে যাচ্ছ? আমি নিজেই যাচ্ছি চাবিটা দিয়ে দিতে। কি বলছেন? আপনি রুদ্রকে চাবি দিতে যাবেন? এরকম গম্ভীর ভাবে বলছেন কেন? কি হয়েছে? আমি চাই না এই বাড়িতে আমাকে কেউ ভুল বুঝুক। আমি নিজের আত্মসম্মান নিয়ে এখানে থাকতে চাই। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। মিনি, গাড়ি থেকে নাম, আমি চাবিটা দিয়ে আসছি রুদ্র স্যারকে। মা, এই গাড়িটা আমি দেব না। পুষ্পা মামা, মাকে বলো না গো। একটু শান্ত হও তুমি। মা, ওটা নিয়ে যেও না। মা, চাবিটা দিয়ে যাও। আসতে পারি? হ্যাঁ, এই চাবিটা দেওয়ার ছিল। কি এটা ফেরত দিচ্ছ কেন? এটা তোমারই গাড়ি, কেন ফেরত দিচ্ছ আমাকে? তুমি চালাতে পারো না তাই না? আমি শিখিয়ে দেবো তোমাকে, চিন্তা করো না। না, আমার চাই না এই গাড়ি। গৌরী দেবী, তোমাকে এই বাড়িতে কেউ কিছু বলেছে? যদি কেউ কিছু বলে থাকে কেউ আমাকে। কিচ্ছু বলেনি আমাকে। আমার সত্যি চাই না গাড়িটা। কিন্তু কেন?